সারাটা জীবন আমার সব কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই বুড়ি একটা কাজ করে না, সব সময় খালি বসে থাকে, বসে বসে খালি কি আমার গিলবি ওই চিন্তা। সব কাজ আমার দিয়ে করে এই বুড়ি, মরেও না বুড়িটা। কি করতেছো? তুমি ঘর ঝাঁটিছো, আমি সারা দেশ খুঁজে খুঁজে এত সুন্দর একটা বউ নিয়ে আসছে, সেই বউ আমার বউ যদি উঠোন ঝাঁটিয়ে কাম নাকি? আমি কাজ করবো না তো কিডা করবি? কিডা আছে? বাড়ি যদি আর কেউ নাই নাকি? তোমার মা সারাদিন বসে বসে খায়, একটা কাজ করে না কই? বুড়ি বুড়ি আমার জীবনটা একদম জ্বালা পোড়া ছারখার করে দিল। একটু শান্তি পেলাম না আমি জীবনে, সব কাজ আমার দিয়ে আচ্ছা করে। দেখবো দেখি কিছু একটা কাম নাই। সব তো আমার বললে তো তুমি একটা ভালো মেয়া দেখে বিয়ে করো, আমি সেই ভালো মেয়া বিয়ে করে নিয়ে আসলাম। তুমি তো জানো না সব সময় কাজে থাকো, ওই বুড়ি সব সময় আমাকে দিয়ে কাজ করায়। এত সুন্দর আমার বউটা, আমি সারা দেশ খুঁজে খুঁজে এই বউ নিয়ে আসি, আর আমার সামনে বসো। হ্যাঁ ইয়ে বিচার আমি করবোই, দেখতেছি আমি, জানো দেখি তুই কাঁদি না। আমার এরকম বউ আমি বাঁচি আছি, বউ নিয়ে আসি, আর সেই বউ যদি আমার কাটাকাটি করে এ কি ভালো লাগে? হ্যাঁ এর বিচার না করি আসি ই করবো না। এই মা কই গেল? এই মা কই? হ্যাঁ মা, তুমি কি কিচ্ছু করতে পারো না? না তোমার ভাষা বাহারা, তুমি সারা গরম করে দাও, একটা ভালো বউ আনি দাও, ভালো বউ আনি দিলাম আর তুমি কিচ্ছু করতে পারো না, এই তো এত সহ্য হয় না। কেন বাবা, আমি তো সবই করি। থাল বাটি মাজলাম, উঠোন সাইড দিলাম, ঘর মাছ সাইড দিলাম। না তোমার দোষ আছে, তোমার দোষ আছে, তোমার দোষ না থাকলে হয়। তোমার এত বড় অসুখ, তুমি আমার সাথে বাবা তুই আমার জানিস না। এত বড় অসুখ, তুমি আমার বউকে কাম করো। বউ নিয়ে আসছি না, তুমি এই বউকে আমার কাম করে আমার জীবন শেষ করে দিলে। হ্যাঁ তোর সাথে আমার সারা ধরনের অশান্তি, আমার আর সহ্য হয় না। আমার ছেলে আমি এই কষ্ট করে মানুষ করলাম রে। আল্লাহ তুমি আমার কি করলে? আমার ছেলে আমি কি কষ্ট করে মানুষ করেছি, আজকে দিন দেখো। এই শোনো, আমি আজকে হয়তো ওখানে সভা হচ্ছে, আমি ওয়াজ শুনতে আসছি, এটা তুমি ঘরে বইতে থাকো, কোনো জায়গায় বাড়ায় না। ঠিক আছে, কারণ তোমার বলি তো বিশ্বাস নাই, বলা যায় না, মিয়া আলো। সাবধানে যাবা। আচ্ছা তুমি থাকো, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি আমার ছেলের এত কষ্ট করে মানুষ করলাম না আল্লাহ, আর সেই ছেলে বিটানোর কথা শুনে আমার এরকম অত্যাচার করে। আমি আল্লাহর কাছে কোনো সময় বদ্ধ করবো না। আল্লাহ তুমি সুখী রেখো। আমার বোনটা ছিঁড়া কাপড় আছে, আমি এই কাপড়ের নিচে দিয়ে হাত তুলে মোনাজাত করবো, আল্লাহ তুমি ওকে ভালো রাখো, আমার ছেলের জন্য কোনো ক্ষতি না আল্লাহ গো। হুজুর কইলেও সন্তানের বেহেস্ত আছে মার পদতলে। আমি মার কালকে তো অত্যাচার করলাম, আমি তো এই কাজ করি তো ভুল করি। আমি আর জীবনে মার গায়ে কোনোদিন হাত দেবো না, আমি আর জীবনে কোনোদিন মার গায়ে হাত দেবো না। মা আমার, আমি বউর কথা মতো যা করেছি জীবনে, আমার বেহেস্ত আছে মা। এখন আমি মায়ের কাছে ক্ষমা যাবো, আমি আর জীবনে কোনোদিন মার এইভাবে অত্যাচার করি, মার কাছে ক্ষমা চাই না। মা, মা, মা গো। বাপ, আমি তোর দুটো হাত ধরেছি, তোর না, পায়ে না, পড়েছি। না, না। আমি তোর বোন আজকে একটা কাজও করে তুই আমার মারিস না বাপ। না মা, আমি আজ সবার শুনতে গেছিলাম, হুজুর কয়েছে মার পার নিচে সন্তানের বেহেস্ত। আমি এই বেহেস্ত আর কোনোদিন বউর কথা মতন তোমার গায়ে হাত দেবো না, আমি তোমার কোনোদিন আর এই অত্যাচার করবো না বউর কথা মতো। তুমি আমার ক্ষমা করে দাও মা। বাপরে, আমি আমি তো তোর কবে ক্ষমা করে দিছি। তোর পরে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহর কাছে সবসময় তোর এই দুনিয়ায় মা ছাড়া দুনিয়ায় আর কোনো লোক নেই এই মার মতো দরদি, আর কোনোদিন নেই মা। আমি আজ থেকে নামাজ কালাম পড়বো, আমি আজ থেকে আর কোনোদিন মার দিয়ে এইরকম অত্যাচার আর করবো না, আর দিয়ে কোনো কাজও করাবো না। এই শোনো, যাই নামাজ নিয়ে আসো। আমি ওয়াজ শুনতে গেছিলাম, এই ওয়াজ শুনে আসলাম, হুজুর বলে দিল যে মার সাথে খারাপ ব্যবহার করি না, মার সাথে ই করে, মার পাততালে বেহেস্ত। আমি আর মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবো না। তুমি যাই নামাজ নিয়ে আসো, আমি নামাজ পড়বো, যাও। মার করতে হয়, দাঁড়া দেখাচ্ছি মজা। তোর মার কিভাবে সাহায্য করতে হয় ঠিক করে দেবো।
এই নাও ধরো। একদিন ওয়াজ শুনতে যে একেবারে হুজুর হয়ে গেছে। যাও নামাজ পড়ো। রব্বানা ইয়া আল্লাহ পাক, আমি মার সাথে যা খারাপ ব্যবহার করেছি আল্লাহ, আমি আর কোনোদিন মার সাথে যা খারাপ ব্যবহার করবো না। ইয়া আল্লাহ পাক, তুমি মাফ করেন আল্লাহ। ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, আমি আর কোনোদিন মার সাথে এইভাবে খারাপ ব্যবহার করে কথা বলতে পারবো না আল্লাহ। আল্লাহ এই নাও, যাও নামাজ নাও আর বসো দেখি একটু বসি। ধরো আর এইভাবে মার সাথে খারাপ ব্যবহার করতে না, বুঝো না? আমার মা এসে দেখেছো? ও তাই নাকি? তা তো দেখি নাই। তার সাথে কোথায়? খাওয়া দাওয়া করাই দিলাম, হয়তো তোমার মার ঘরে বসে আছে। ও আচ্ছা চলো যাই দেখি, একটু দেখা করি গে। চলো। আসসালামু আলাইকুম, আমার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও মা, তাহলে গল্প করতেছো তোমরা দুই বিয়েন? আচ্ছা আরে বাবা, আচ্ছা, তাহলে তো মা আপনি থাকেন, এই মার সাথে গল্প করেন, আমি হচ্ছে বাজার করে আসি। তো বাজারের সাথে মাঝে তো কিছু নেই, যাই হোক, আমি মা তাহলে তুমি তোমার বিয়ের সাথে গল্প করো। কই গেলে এটা বাজার করতে যাতে হয়ে গেলে তো দাও, মা যাচ্ছে দাও। কেন বাজার করে নিয়ে আসো, বড় আচ্ছা, রুই মাছ নিয়ে আসবা আচ্ছা আর গরুর মাংস নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা, তোমার মা আছে তো? মাছ নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাজারে কিছু পাওয়া যায় না, রুই মাছ কিনলাম, মানে শাকসবজি কিনলাম, এই দিয়ে আজকের মতো হোক। তারপরে গরু তো জবাই করি নাই, হ্যাঁ কষাইটা গরু জবাই করি নাই, তো কেমন কাম হইলো। আজকে এই মাছটাই রান্না করো, মাংস টাংস পাইনি, সে সারি আম্মা, তা তো গরু গোস্ত ধোয়াই লাগে। নাও বাজার নাও, তাই নাও। দাও, কি মাছ নিয়ে এসো? রুই মাছ আনতে বলে আর গোশ? গোশ পাই না, গরু জবাই হয় নাই। আর একটু সাদা সাদা যাতে পারতে। তাহলে আচ্ছা দেখো না, কালকে আনা যাবে। আচ্ছা ঠিক আছে। রান্না করো গা। ও বাবা, মনে কি বাজার নিয়ে এসে? এই তো রুই মাছ নিয়ে। ও মা, মেলা দিন একটা কথা কব কব কইরা আর কতি পারি। কি কথা? ও মনি আসলি কই এনে কয়েকটা দিন ধরে রুই মাছের মাথা খাতে ইচ্ছে করেছে, রান্না করে আমার একটু দিও। আপনার ছেলে আসুক বলবো না, মাছের মাথা দেওয়ার কথা। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো। যাক, বৌমা তো আমার উপর একটু হাসিছে, তার মানে মাথা আজকে আমি খাতে পারবার না। ওই বসির থেকে আসি খাই না ও অনেক। আচ্ছা দেও দেখি, খাওয়া দাওয়া তো করারই ও দরকার। বৌমা, সেই কথা কি মনে আছে? হ্যাঁ মনে আছে, বলবো না। আরে মা বারবার বলছে যে সেই আলি বলবো না, বলেছো নাকি কি বলেছে রে মা, কি কয়েছে রে? কোষ নে যা তুই, এই কথা বলেছে শুনবা? শুনবই তো। চলো ওই দিক, চলো তোমাকে বলছি, আসো। তা ঘরে গেলি হয় না? বসছে না। তোমার মা আর একটা বিয়ে করবে, এই বুড়ো বয়সে একা থাকতে আর ভালো লাগছে না তোমার মা। এটা কথা নাকি? এই কথাটা তোমার মা আমাকে 2 দিন ধরে বলতে কিন্তু আমি তো মানে কি বলবো, বলতেই আমার লজ্জা লাগছে তোমার মা। এটা কথা নাকি? আমার এই মা, বুড়ো মা এই কথা বলেছে না, আমি নামাজ কালাম পড়ি, আর আমি তো এইভাবে তো এত মানি না, তাহলে তো জাত মানে আমার সবই মানি দিল মা মান লাগিয়ে। সম্মান সব শেষ। তাহলে আমি কি করা যায়? এখন তোমার মান সম্মান বাঁচাতে হলে আমার একটা বুদ্ধি আছে, তুমি আচ্ছা শুনবা? কত এই বুদ্ধি না আসলে তার, তোমার বুদ্ধি তো শুনতেই হবে, আর না আসলে তো আর করার কাজ জানি। আমি ভালো যতই হ্যাঁ যায়, কিন্তু তোমার তো একটা শোনো। হ্যাঁ বলো তো। চলো তোমার মার বাইরে ফেলা দিই। বাইরে নদীতে ফেলা দিই, এটা মান কথা নাই। সম্মান বাইসে যাবে না, কেউ জানবে না। এই তো দেখো চিন্তা আসলে মানুষ সমাজে তো চলার দরকার, তো তাহলে আমাকে আমি কি করতে চাইছো? তাহলে না তাই করতে হয়। তাছাড়া তো আমি এই বয়সে যদি মার বিয়ে দিই, তাহলে তো আমি তো মান আর, সম্মান কিছু থাকবে না। তাহলে তাহলে আজকে রাত্রি, ঠিক আছে, আজকে রাত্রেই মাইরি নদীতে হ্যাঁ ফেলা দিই। তাছাড়া উপায় নেই। এই বুড়ো মা যদি ও বিয়ান, যদি বেশি খারাপ লাগে তাহলে একটু শোন, অনেক দূরে আইছেন, ক্লান্ত লাগছে, একটু শুয়ে কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে, একটু শোন। ও বিয়ান, ও দেখ বিয়ান তো আমার ঘরে ঘুমাই গেছে, তাহলে আমি আর কি করবো? এখন আর না ডেকে বিয়ানের খুব আছে, আমি ঘুমাই না, সকালবেলা ডাকবো।
মরে গেছে ওই যে বস্তা নাও, মাথা বস্তার মারছে। ভিতরে ঢুকাও। চুপ, বস্তার ভিতরে ঢুকাও। এর মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো। পালাই না কেন? আর কত দূর যাবা? ফেলে দাও। কি করলো আমার মা? আর বলো তো, সামনে বাকি দেয় হয়েছে, কাঁধে বাদ দাও এখন। চলো বাড়ি চলো। সামনে বাকি বিদায় হয়েছে, শান্তি পেলাম আমি। আজকে আমি শান্তি পাই। ও আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে সুধাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে সুধাই রে। এই, তুমি এত কাঁদছো কেন? খালি তুমি বাবা দুধ পেলে খাবো। কাঁদো না, চুপ করো। আমি এখন কান্নার কি আছে? আমার কি করলো? কান্না থামাও। তুমি কি দাঁড়াচ্ছো? আচ্ছা তুই করছিস মা? তুই আলি কেমনে মা? কে আমি তো এই ঘরে শুয়েছিলাম, মেয়েদের ঘরে শুইলাম বলে আমি আর ডাকলাম না। আল্লাহ, আমি আমার মার বাইরে ফেলে দিলে। দাঁড়া তো এটা কাম নাকি? এই দেখো, এই জন্যই মানুষের মা বাপের ভালোবাসে। এই মার যদি আজকে ভালোবাসতে তাহলে এই ঘটনাটা ঘটতো না। আর পৃথিবীতে বৌমা হলি পারে, তোমারও তো সন্তান আছে দুটো, তাহলে এদের নিয়ে এইভাবে মার সাথে ব্যবহার করতে হয় না। এইবার এটা বুঝতে পারলে, পরের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেই ভর্তি হয়। অতএব মা বাপের সাথে ভালো ব্যবহার করবা, মা বাপের সাথে খারাপ ব্যবহার করবা না। তুমিও তো একটা সন্তান। ক্ষমা করে দেন মা, আমি ভুল করেছি মা, আপনি আমার মাফ করে দেন মা। থাক মা, তুমি কাইন্দো না, আমি তো আসছি। আমি তোমার আর একটা মা, আমি দেখে শুনে রাখবো। আপনারা এই বউর কথা শুনে আর এই ধরনের ভুল করবেন না। কারণ হচ্ছে বউ কিছু না, মা হচ্ছে পৃথিবীর সব। এই মার পদতলে বেহেশত। আপনারা এই মাকে ভজনা করলে বেহেশতে যেতে পারবেন। ভালোভাবে এইভাবে সিরা কাপড় পরা বউর কথা মতো রাখবেন না, রাখলে আপনাদের পরিণাম এইটা হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।